অগ্নি বলে, তুই আমার আসল কথা কিনা সেটা জানতে আমি নাইট করেছি। সত্যিটা জানতে গিয়ে আমি নিজেই বিপদে পড়ে গেলাম। কথা বলে, আমি অনেকবার আপনাকে জানাতে চেয়েছি, কিন্তু বারবার আমি আটকে গিয়েছি। তখন অগ্নি বলে, সত্যিটা জানতে পেরেছি কেন কি আমি বেঁচে আছি। আমি যদি মরে যেতাম তাহলে সত্যিটা তো জানতেই পারতাম না। পিছন থেকে দাঁড়িয়ে ঝুনি, ঋতু, প্রত্যয়, অঙ্কিত, প্রিয়া সবাই শুনতে পায়, সত্যটা জেনে যায়। সত্যটা জেনে কথাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে যে এতদিন সত্যিটা কেন লুকিয়ে গিয়েছিলি আমাদের থেকে। তখন কথা জানায় যে আমার তো বাঁচারই কথা ছিল না। একজন পরিবার আমাকে পায়, তারা আমাকে জানায় যে আমার নাকি 4 দিন পর জ্ঞান ফিরেছে। তখন অগ্নি বলে, তুই তো আমাকে ফোন করতে পারতি। কথা বলে, আমার তো আর কোনো যাওয়ার জায়গা ছিল না পাচক মশাই, আমি তো আপনার কাছেই আসছিলাম। কিন্তু সেই মুহূর্তেই বিনায়ক বাবু চলে আসে ক্যাবিনে। তখন সে বলে যে আপনারা আমার কাছে শুনবেন। অগ্নি তখন অবাক হয়ে গিয়ে জিজ্ঞেস করে যে তার মানে আপনার পরিচয়টাও মিথ্যা। আর তখন সবাই যখন পুলিশ স্টেশনে আসে, বিনায়ক বাবু তখন ফায়ার ফ্লোর গিয়ে সবাইকে বলে যে এতক্ষণ ফুলটার নাম আপনারা সবাই জেনে গিয়েছেন, কিন্তু এটা নিয়ে যে রেকেট চলছে তার মধ্যে হচ্ছে আপনাদের পরিবার কি করে জড়িয়ে গিয়েছে সেটা আপনাকে আমার থেকে শুনতে হবে। তবে কেউ যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে তাকে সরিয়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। তারপর অগ্নিকে বলে যে আপনার তো বাঁচারই কথা ছিল না, আপনি বেঁচে গিয়েছেন শুধুমাত্র কথাকলি তৈরি করার অ্যান্টিডোটের জন্য। এদিকে দেখা যাবে প্রান্তিক আর রিচা কিছুতেই বুঝতে পারে না অগ্নি কী করে বেঁচে গেল। আর বলে রিচা যে হতে পারে হয়তোবা বলি অগ্নিকে অক্সিজেন মাস্ক পরিয়ে দিয়েছে। তখন বলে যে তাই বলে কি বিষটা কী করে কমিয়ে দিল। এরপর দেখা যাবে এদিকে রিচা বলে যে আমি জানি ওই হচ্ছে কথা মরে যায়নি, ও বেঁচে আছে। এরপর বিনায়ক বাবু বলে যে যদি মাস্ক মার্ডার হয়ে যায় তবে আমরা কিছু করতে পারবো না। কথা কলি তখন অ্যান্টিডোট যে বানিয়েছে সেটা প্রথম এবির ওপরেই প্রয়োগ করা হয়েছে, এদের কাছে স্টকও নেই। এবার বুঝতে পেরেছেন তো কথাকলি কি এসের জন্য পরিচয়টা লুকিয়ে রেখেছে। আরও একটা কথা, আপনাদের কাছে এই গুহ ব্যাপারটা জড়িয়ে আছে। তো বন্ধুরা, আজকে পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।